একজন রোগী অস্ত্রোপচার কক্ষে শুয়ে আছেন, শরীরের উপর রক্তমাখা কাপড়, পাশে অস্ত্রোপচারের সরঞ্জাম। সেখানে দাঁড়িয়ে রোগীর শরীর স্পর্শ করে নার্সের মতো পোশাক পরা এক নারী ভিডিও তৈরি করছেন। ভিডিওর সঙ্গে রয়েছে মিউজিক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ভিডিওটি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। এতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ ও কর্মীর বিচারের দাবি করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও বানানো ওই স্বাস্থ্যকর্মীর নাম প্রিয়া বেগম। তিনি নার্সের সহকারী হিসেবে কাজ করেন। ভিডিও বানিয়ে তিনি অন্যায় করেছেন স্বীকার করে বলেন, আর কখনো এমন করবেন না। ভিডিওগুলো তিনি ডিলিট করে দিয়েছেন। এদিকে বিষয়টি নজরে আসলে ওই বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে তারা। আলোচিত ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যাশা ক্লিনিকে। বেসরকারি ক্লিনিকটি লোহাগড়া উপজেলার ফুলকাজির মোড়ে অবস্থিত। ক্লিনিকের মালিক মোহাম্মদ সেলিম জানান, অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি টিকটক ভিডিও করেছেন। অভিযুক্ত কর্মী 2 থেকে 3 মাস আগে ক্লিনিকে যোগদান করেছেন। তার এ কাজে তিনি নিজেই লজ্জিত। অপারেশন শেষ, এরপরে নার্স একটা টিকটক করছে। আমি যখন জানতে পারছি তখন তারা লিখিত আকারে বরখাস্ত করে তাকে বিদায় দিচ্ছি। আর আমাদের টিএস আসছে, আইসে আমার চিন্তা করছে। এমন কাজ আর কেউ যেন না করতে পারে, সেজন্য ওই ক্লিনিক একেবারে সিলগালা করে দিয়ে ওই অভিযুক্ত কর্মীকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।